চুপ 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 চুপ। হ্যাঁ, স্টার্ট। গানে ভুলে গেছি। কি গান শোনাবো? এই যে রাজা হিন্দুস্তানি ওইটা। প্রথমে কি ছিল যে? পুষো যারা পুষো। আমি তো গেয়ে ফেলি হয় নাকি জানি না, কাছাকাছি। বুঝছো তুমি একটা গাছ গাও। না না না, না 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 না। অনেক সুন্দর হইছে হইছে, থামো। কোথায় ডাকে পাখি ডাকে না, উড় কেমন উঠে জাগা বাথরুমের সাথে এটা আশা পুরো ভিতরে চুপ। হইছে হইছে। করে গেল। আচ্ছা আয়ান শোনো, একটা কথা শোনো, আয়ানকে ওই যে আয়ানকে বিয়ে দিয়েছে কার সাথে যে? না আনিশা। না না না, ওরে না ওরে আচ্ছা না। আচ্ছা, তো ওকে ওকে। বের করে দিও না, দরজা দিও, বের করে দিও, দরজা দিও না একদম। আনিশার সাথে বিয়ে দেবো আয়ানকে। রাজধানীর ভিতর কি একটা একটা বাঘের বাচ্চা করো, মাটির ভিতর মাটির ভিতরে রে একটা বাঘের বাচ্চা আছে, একটা জেব্রা রে, জেব্রা বাচ্চা রে কামড় দে রে আমার দিয়ার বলে এরকম করতে করো করার ভিতর চোখের ভিতর একটা পাথর পারো, দুই চোখের ভিতর এরকম করাটা, দুই চোখের ভিতর পাথর পাইরে কি যে হয়, দুই চোখের ভিতর পাথর পাইরে। আচ্ছা ওইটা একটু গাও তো, ওই যে ফেভারিট ওইটা। কি মজা। আয়ান তোমার পাখি কি করতেছে? খাস শিশির ভিতর বসে দাঁড়াই রয়েছে। হ্যাঁ চুপ তোমার পাখি কি করে আয়ান? খাবার খাচ্ছে, খাবার পাখি খাবার কি করে? বলো যে খাবার খাচ্ছে। এমন করতে হয় না তো। খাবার খাচ্ছে। পদ্মা যাই মরিলাম, এই জানে পদ্মা, এই পদ্মা ওই শাশু ফুলার করবো না দিদি কোলা মরে যাও না, আমি মরে যাবে না। তুমি তো পাখিগুলোকে হাত দিয়ে ধরো। আয়ান তুমি পাখিগুলোকে হাত দিয়ে ধরো। ওদের পাখি দেখলে 1 কিলোমিটার দূর থেকে দৌড় মারে, এত ভয় পাই।
একটু ভয় পাবো কত ভয় পাবো কি আমাকে কোনো ভয় পাওয়ার জন্য নাই এমন করতেছো কেন আম্মু? আয়ানকে আয়ান অনেক বেশি ইয়া হয়ে গেছে। আয়ানকে ওর মামা বাড়িতে দিয়ে এসে আরেকটা ইয়া নিয়ে আসে, বাবু নিয়ে আসে। নখ ব্যথা হয়েছে আয়ান পচা হয়ে গেছে, বাবু আরেকটা নিয়ে আসে তোমরা। শান্ত নাহলে বাদ দিলাম। শান্ত ওরকম নাই যে এরকম দেখ তোমার মামা বাড়িতে দিয়ে এসে ওরা আরেকটা থাকবে বাবু। কত টাইম লাগবে তোমার? 35 35 অনেক বেশি খিদে লাগছে। সারাদিন কিছু খাও নাই, ক্ষুধা তো লাগবে স্বাভাবিক। আর কাজ করছি একটা না অনেক তো তাই চুপ করো, শান্ত হও, কথা বলতে দাও। গতকালকে কল গেছিল আমাকে, কে? গতকালকে কল দিছিল, হ্যাঁ বলতেছে বলছে আব্বাস আমার থেকে 2টা মানুষ লাগবে শুক্রবারে, কারণ একটা বুঝে হইতে পারে। তো আর কিছু বলতেছে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই আমি আসবো আর কি। বলছে আচ্ছা আচ্ছা। আর তোমার শনিবারে কাজ আছে না? না বেদ ওখানকার কি? বেদ কি ওইখানকার? সুপারভাইজার, মানে আমাকে টিমের সুপারভাইজার। ওর 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 পার আওয়ার কত? ও হ্যাঁ 33 টাকা। 33? হ্যাঁ 25, 26, 27, 28, 29, মানে অন্য কোম্পানিতে একটা সুপারভাইজারের বেতন হচ্ছে প্রায় 40 থেকে 50-এর মতো পড়ে। তো ওর ওর কারণ হচ্ছে স্পন্সর দিছে এক বাড়ি থেকে, তখন ওর ওয়াইফ আসবে, মানে প্রায় কাজ মানে স্পন্সর করছে আর কি কোম্পানি থেকে ওর ওয়াইফের জন্য। তো কিছুদিনের মধ্যেই আরো আমাকে বলছে তুমি দেখো ভাই না ভাই আমাকে অবশ্যই জানাও, আমার থেকে একটা করতে হবে, কারণ আমার থেকে হয়তো আমার ওয়াইফকে নিতে যেত। তো আমিও বেশি থাকবো না, 1 মাস থাকবো, 1 মাসও থাকবো না, আমি নিয়েই চলে আসবো আর কি 15-20 করে এখন ধরো 1 মাস চুপ করো না, আমি ইম্পর্টেন্ট কথা আলাদা মানে আলাদা আলাদা গেমস হচ্ছে, মানে একজনের থাকলে মানে সে বেশি পাবে আর কি। টাকা ইনকাম করো ওরকম বলছে। আমি বলছি না ভাই প্রথম আর কি, আমি জানি না চিনি না, প্রথম মানে অস্ট্রেলিয়াতে আসা, আমি একবার হচ্ছে ফ্লাইট করি নাই, মানে নিজে আর কি ফ্যামিলির সাথে আসছি। তো এখন ওর সঙ্গে যেতে হচ্ছে, ওর সামনে এমন না, কিন্তু হচ্ছে একজন কেউ থাকলে মানে একটু আর কি
বলছি, ও বলছে আচ্ছা ঠিক আছে তোমরা দেখো আমাকে জানাইও, এটা বলছি। আচ্ছা আমি সাপ্লাই কি করে তোমার কথা আমি কিছুই বুঝলাম না, আরেকবার একটু বলবা? আমি বলছি আমার বাসার মানুষরা হচ্ছে ইয়াতে আছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট আছে ট্রান্সপোর্টের জন্য। ওরা হচ্ছে ওখানে আমি কনফার্ম বলতে পারতেছি না। তো বলতে আমার তোমার সাথে যাবে, আমি বলছি হ্যাঁ। বলছে কেমন হচ্ছে ইয়া একজন যাও, তুমি যাও, তুমি চলে আসলে এরাম যাবে, এরকম যদি হয় হচ্ছে তুমি নাচতে এরাম হচ্ছে তোমার ডিউটি নিতে পারবে বা অন্য কেউ নিতে পারবে, 6 দিন 7 দিন পাবে, এরকম এরকম করতে পারবে। তো এটা বলছে না ভাই, হচ্ছে হচ্ছে ফ্যামিলির সাথে, এখন আমি হচ্ছে মানে নিজে যাবো একটু আর কি, কারণ আপনি তো জানেনই আমার এরকমই ব্যাপার। ব্যাপার হচ্ছে একা গেলে হচ্ছে সমস্যা তোমারই না হয়ে আমি বুঝতে পারতেছি। তাই জন্য ও আমি আমার কাছে চাষে কিন্তু ও জানে মানে তার কিন্তু নয়, আমি ওকে হচ্ছে আমার আরেকটি না মানে বোরিং ফিল না আর কি হচ্ছে। ঠিক আছে তোমরা জানাই আমাকে, আমি হচ্ছে সব আর ওটা হচ্ছে জানে, কারণ আমার থেকেও হয়তো ইন্ডিয়া যাওয়া লাগবে, কারণ আমার ওয়াইফের ভিসা মানে যখন তখন বের হয়ে যেতে পারে। তো আমাকে বলি করতে পারি 3 জনের জন্যই। ও বলতেছে আমি অলরেডি একটা ছেলে দেখছি, ওকে ওকে ইয়া করবো, আর হচ্ছে হার্ডডিক থাকবে, দেখি না। ওর বউকে হচ্ছে স্পন্সর করতেছে তোমাদের কোম্পানি থেকে? হ্যাঁ ওকে বিয়ে করাইছে ইয়া থেকে, বলতেছে ওরা হচ্ছে ইন্ডিয়ানরা, নেপালি ইন্ডিয়ান বা বাইরের মানুষরা হচ্ছে বাংলাদেশ ছাড়া বাইরের মানুষরা হচ্ছে বাচ্চা রেখে বিয়ে করতে হচ্ছে প্ল্যান করে আর প্ল্যান করে, মানে ওরা কি বাচ্চা নিচ্ছে নাকি নেবে না, ওরা হচ্ছে অনেক অনেক ভালো ব্যাংকে রাখছে কিনা বাচ্চা নেই, এখন বাচ্চা নেই, রাজ্য বাচ্চা নেই। এরপরে আরো দু একজন আছে ওখানে, একজন বাচ্চা নেই, হচ্ছে ভাই বিয়ের পর বাচ্চা নেই ছোট একজন। আর নাকি তো তোমার পার্টনারকে কেন ইয়া করতেছে না, স্পন্সর করতেছে না তোমার কোম্পানি থেকে? ও তো ওর ভিসার শেষ হয়ে গেছে, এখন ও এই ফ্যাক্টরিতে কাজ করতো, ওকে চিনতো ভালোভাবে। তো ওর কথা মানে ওদেরকে বলার পর চাইলে হচ্ছে কোম্পানি থেকে এখন বের হইতে পারবে না, আর ওকে যখনই ডাকে তখনই বোর্ড থেকে আসতে হবে, টাকাও কম নিতে হবে, টাকা একটু একটু বাড়ছে মানে কোম্পানি অনুযায়ী আর কি, মানে অনেক বেশি। ওর ওয়াইফের কি কোম্পানিতে কাজ করতে হবে নাকি? আমি আসলে এটা জানি না, মানে ও কোম্পানি থেকে টাকা কম নেবে এবং কোম্পানিতে পার্মানেন্ট কাজ করতে হবে, ও কোথাও যাইতে পারবে না, এই প্রতিশ্রুতিতে ওর ওয়াইফকে হচ্ছে স্পন্সর করতেছে তোমাদের কোম্পানি থেকে, তাই তো? সোনোমা কোম্পানি থেকে। কিন্তু অলরেডি করে ফেলছে অনেক আগে, ওকে বিয়ে করেছে কোম্পানি থেকে। হ্যাঁ ওকে বিয়ে করেছে পর্যন্ত কোম্পানি থেকে। ও এত সুযোগ সুবিধা পাচ্ছে, মানে হচ্ছে সেভিংস নাই কিছু নাই, সবকিছু ভিসার পিছনে খরচে
বাসায় পাঠাইতে হয়, কিছুই নাই আর কি। ওরা কি করছে, আচ্ছা তো ঠিক আছে তোকে খাও, তুমি বিয়ে করে আসো, এটা বলে হচ্ছে মানে ওরা পাঠাচ্ছে, পাঠার পর ও হচ্ছে বিয়ে করতে গেছে গার্লফ্রেন্ডের মানে তো বলতেছে ছেলে থাকে হচ্ছে অস্ট্রেলিয়াতে, আমার মেয়ে এখানে, এগুলো করতে না সব ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে ও এত সুযোগ সুবিধা পাচ্ছে, তুমি কেন পাচ্ছ না? তো এখানে ও তো এখানে 4-5 বছর কাজ করে, ওকে ভালোভাবে চিনে, আর ওদের সম্পর্ক অনেক বেশি ভালো। তুমিও তো অনেক দিন যাবত কাজ করতেছো, ওর পার্টনারকে কোম্পানি থেকে স্পন্সর করতেছে, তোমার পার্টনারকে কেন করতেছে না স্পন্সর? করবে না, কেন? আমাকে চেনে না, শুধু বলছে হাই হ্যালো বলে, এইটুকুই। হ্যাঁ, ও হচ্ছে আমাদের যেটা টিম আছে এখন, এই টিমের লিডার ছিল অনেক আগে, তো ওকে অনেক আগে, মানে অনেক আগে ছিল আর কি, অনেক আগে। তো ও যখন টিম করতে গেছে, ওটার পর এখানে এসে আর হচ্ছে লিডার পায় নাই। তো এখন সুপারভাইজার মানে প্লেয়ার চেয়ে পড়ে। তো তো অনেক আগে থেকে কাজ করতেছে এখানে। তো লিডার ছিল, অনেক অনেক ভালো পরিচয় মানে ওর সাথে ম্যানেজার মনে হয় 8-10টা আছে, মানে শুধু এখানে থাকে। যদি করে এখানকার ওরা সব আর এত বেশি আপনি আমি আপনার সঙ্গে কথা বলছিলাম, বুঝছো? বলছেন তার জন্য ওই যে মুসলিম যেটা টিম লিডার ছিল আর কি, ও থেকে জিজ্ঞেস করছিলাম যে স্পন্সর কি আমার এখান থেকে বলছিল তার জন্য। ওরা হচ্ছে বাইরে কাউকে তেমন একটা চায় না, বিশেষ করে মুসলিম তেমন একটা আনতে চায় না, এখান এখান থেকে জেনে নেয় বা ব্রাজিল থেকে আসে এ ধরনের আর কি। কথা বলে দেখতে পারি, এটা বলতে আমি তোমাকে এরপর ওকে জানাইছিলাম কথাটা, মানে এগুলো এগুলো না। এখন তো আর লাগবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হুম। আচ্ছা ফ্লোরিডা তোমার যাইতে আর কত টাইম লাগবে? 20 মিনিট লাগবে।